নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমার শরীরটা না একটু খারাপ, বেশ ঠান্ডা লেগে গেছে জানেন। তবে আশা করছি 2-3 দিনের মধ্যে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন বাজে সকাল 10টা আর আজকে বৃহস্পতিবার। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। জানেন তো, আজকে না রিমি স্কুলে চলে যাওয়ার পর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো অনেক দিন ছুটির পরে আজকে প্রথম স্কুল, তাই সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ওই রান্না করা, টিফিন করা, তারপরে নিজেদেরও টিফিন করা, এই সমস্তটা নিয়ে না। আর তারপরে তো ঠান্ডাও লেগেছে আর বেশ ঠান্ডাও পড়েছে, শরীরটা একটু খারাপ। তো এর মধ্যে দিয়ে সকালবেলা থেকে না আর ভিডিওটা স্টার্ট করতে পারলাম না। তো ওই সব দিকে কাজটা সামলে নিয়ে তারপরে ভাবলাম না একটু ভিডিওটা স্টার্ট করা যাক। আর সকালবেলাকার রান্না বান্না মানে ওই আমাদের জন্য রুটি আলু ভাজা করেছিলাম, ওটাই রিমি টিফিনে স্কুলে নিয়ে গেছে। আর একটু ওকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত, তো ওটা ও খেয়ে গেছে। আর আমাদের আবার দুপুরবেলা একটু রান্না করতে হবে। তো যাই হোক, ও তো দেখলেন স্কুলে চলে গেল। তারপর আমি চলে আসলাম ঘরের বেড কভারটা চেঞ্জ করে নিলাম। 2 দিন তো ছিলাম না, বাড়ি গেছিলাম। তো এসে কালকে কোনো রকমে ওই বেড কভারে শুয়ে পড়েছিলাম, কিন্তু ভাবলাম না আজকে আর ওই করলে হবে না। তো বেড কভারটা সকাল তুলে নিলাম, নিয়ে না কাচতে দিয়ে দেবো। তবে আজকে অনেকগুলোই কাঁচা ধোয়া আছে, ছাদে ভিজিয়েও রেখে এসেছি বালতিতে। তো ভাবলাম ঘরটারগুলো আগে গুছিয়ে নিই, আর কাচতে গেলে তো অনেকটা টাইম লাগবে। তো তার আগে এই ভালো ঘরটা গুছিয়ে নিই, তারপরে ছাদে গিয়ে কাঁচা ধোয়াগুলো করব। আর আপনারা জানেনই তো যে আমি ছাদে জামা কাপড় কাঁচা ধোয়া করি। ওই জামা কাপড় কাচতে গেলে না জামা টামা যেগুলো পরে থাকি ওগুলোও ভিজে যায়, তো তারপরে স্নানটা করে নিতে হয়। তো তার মধ্যে আর ঘরটা গুছাতে পারবো না, তাই জন্য ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে কাঁচা ধোয়ার কাজটা করব। তবে এই করতে করতে না কাঁচা ধোয়ার কাজটা আজকে মনে হচ্ছে বেশ দেরি হয়ে যাবে। আর আজকে সেরকম রোদ্দুরের চাপও নেই, আবার অতগুলো জামা কাপড় ভিজিয়েছি, শুকানোরও ব্যাপার আছে। তাই তাড়াহুড়ো করে ঘরের টুকিটাকি কাজগুলো করে নিলাম। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু না সব কটা ঘর বেশ গুছানো হয়ে গেল। বেড কভারগুলোও চেঞ্জ করে নিলাম 2টো ঘরেরই। তারপরে সোফার কভারটাও আজকে কেচে দিয়েছি, তাই একটা অন্য কভার বিছিয়ে রেখেছি, একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে রিমি খেয়ে গেছে, টেবিলটাও ভালো করে মুছে নিলাম। আর এই যে সকালে যে টাকা বাসনপত্রগুলো জমেছিল, আমরাও টিফিন করেছি, রিমিও ভাত খেয়ে গেছে। ওই টুকিটাকি তো অল্প কিছু রান্না হয়েছে, তো সেই জন্যই না বেশ খানিকটা থালা বাসনও জমেছিল, তো ওগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সকাল থেকে এই যে গরম জল হচ্ছে, আজকে আর গ্যাসে গরম জল করার টাইম পাইনি, ইন্ডাকশানে গরম জলগুলো করেছি। তো তার জন্যেই ইন্ডাকশানের এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। জল টল পড়েছিল, তো এই যে মোটামুটি এখন পুরো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সকালের কালকের কিছু থালা বাসন ছিল, ওগুলো আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে দেখুন এই যে চলে এসেছি ছাদে। আর বললাম না অনেক জামা কাপড় আজকে ভিজিয়েছি, তো এই যে কাঁথা টাতা তারপরে বেড কভারগুলো না অনেক হয়ে গেছে একসঙ্গে। তো সবই একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম আর একসঙ্গে কেচেও নিলাম। তবে একসঙ্গে মনে হচ্ছে সবটা মেলতে পারবো না, ওই একটু একটু করে শুকাবে, তারপর একটু একটু করে আবার একটা করে দিয়ে যাব। এই যে কিছুটা মেলে দিয়েছি, আর দেখলেন বালতিতেও কিছুটা আছে, আবার এখানে কিছু জড়ো করা আছে। তো দেখি কিছুটা আবার হয়তো বারান্দায় নিয়ে যাব, নইলে আজকে না খুব একটা রোদ্দুরের চাপও নেই বললাম। আর এই যে এখানে আবার ঘরের যতগুলো সব গামোচা টামোচাগুলো ছিল সব একদিনে ধুয়ে দিয়েছি। আর কোথাও থেকে এলে না মনে হয় যেন কতক্ষণে সব কাঁচা ধোয়া করে ঘরটারগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। তা না হলে না ঠিক মনের মধ্যে যেন একটা খুঁতখুতানি হয় যে এটা নোংরা হয়ে আছে, ওটা ধুলো হয়ে আছে। তো ওই জন্য একদিনে কষ্ট করে হলেও সবটা কেচে ধুয়ে নিলাম আর কি। তবে একদমই ভাল লাগছিল না করতে, শরীরটা এমনিতেই তো খারাপ, কিন্তু ওই যে মনে হলো পরিষ্কার করে নিই, করতে তো আমাকেই হবে, আজ হোক বা কাল, তো আজকেই করে নিই। তো এই যে দেখলেন ছাদে জামা কাপড় মেলে এনে কিছুটা আবার বারান্দাতেও দিয়ে দিলাম, কারণ একসঙ্গে ওই শুকানোতে পারবো না, তাই জন্য বারান্দাতেও কিছু মেলা থাক, যা শুকাবে। এই যে তারপরে চলে আসলাম ঘরে,
একেবারে ঘরটাও মুছে নিলাম। আর আজকে সোফার ওই কোণটা তো সবসময় হাত পড়ে না, একটু নোংরা জমে যায়। ঘরটরগুলো কী হয়, প্রত্যেক দিন তো ভালো করে মুছে নিই, কিন্তু যে জায়গাগুলো প্রত্যেক দিন হাত পৌঁছায় না, বেশ নোংরা হয়ে থাকে। তো এই যে ঘরটরগুলো পুরো মুছে নিয়ে আর তারপরে এই যে স্নান টানও করে নিয়েছি। আর এখন ঠাকুরের পুজোটাও দিয়ে নিলাম। আর আজকে বৃহস্পতিবার, একটু ফুল মিষ্টি এনেছিল, তো ওটা দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। জানেন, এইটুকুনি কাজ করতে না প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেল। যাই হোক, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।